এবার যে খবরে নজর রাখবো, শ্যামবাজার, নিউ টাউন এই সমস্ত এলাকায় হিন্দুত্বের পোস্টার তৃণমূলের আইটি সেলের পক্ষ থেকে এই খবরই আসছে। আরও একবার জানিয়ে রাখবো, শহরের বিভিন্ন জায়গাতে বিধাননগরেও হিন্দুত্বের পোস্টার চোখে পড়ছে। তৃণমূলের আইটি সেলের পক্ষ থেকে এই সমস্ত পোস্টার দেওয়া হয়েছে। পোস্টারে লেখা, হিন্দু যদি ভাই ভাই গ্যাসে কেন ছাড় নাই। দেখতেই পাচ্ছেন সেই পোস্টার। তৃণমূল আইটি সেলের পক্ষ থেকে পোস্টার শহরের একাধিক জায়গায়। অরিত্র ঘোষ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরিত্র, শ্যামবাজার, রাজারহাট শুধু নয়, বিভিন্ন জায়গাতেই শহরের এই হিন্দুত্বের পোস্টার তৃণমূলের আইটি সেলের পক্ষ থেকে। সেখানে আর কি বলা হয়েছে এবং কি বার্তাই বা দেওয়ার চেষ্টা? দেখো, ২৬শে বিধানসভা নির্বাচনের আগে এই মুহূর্তে রাজ্য জুড়ে হিন্দু মুসলিমের একটা চর্চা রয়েছে। সেই আবহে শহর জুড়ে তৃণমূল কংগ্রেসের যে আইটি সেল তাদের তরফ থেকে এই পোস্টার বা হোর্ডিং চালানো হয়েছে। যেটা শাসক দলের আইটি সেলের তরফ থেকে জানানো হচ্ছে যে হিন্দুত্বের কথা বলে বিজেপি বারংবার পোস্টার দিয়েছে বিভিন্ন জায়গায়, এবং সামনে ভোট এলেই বিজেপির তরফ থেকে হিন্দুত্বের প্রচার চালানো হয়, যেটা একটা সাম্প্রদায়িক বাতাবরণ নষ্ট করে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যেটা তৃণমূল কংগ্রেসের শাসক দলের আইটি সেলের বক্তব্য, যে বিজেপির যদি এতটাই হিন্দুত্বী হয়ে থাকে তাহলে হিন্দুদের মধ্যে থেকে কেন কোনো বাঙালি পূর্ণমন্ত্রী নেই, এমন কথা তারা বলছেন। এবং এই মর্মে তারা পোস্টারও কিন্তু শহরের বিভিন্ন জায়গায় সেই পোস্টার চালিয়েছে। বিজেপিকে বারংবার এই হিন্দুত্বের স্লোগান দিতে শোনা গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এটা একটা পাল্টা কৌশল বলে মনে করা হচ্ছে। এবং তৃণমূলের যে আইটি সেল হেড রয়েছে দেবাংশু ভট্টাচার্য, সেটা স্পষ্টত জানাচ্ছে যে শুধু শহর কলকাতা নয়, তা এই রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় আজ দিনভর এই পোস্টারিং কিন্তু ছেড়ে ফেলা হবে। তার কারণ যেখানে বারবার বিজেপি হিন্দুত্বের কথা বলে থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে হিন্দুত্বের আধার কার্ড তৈরিতে কেন কাটমানি নেওয়া হচ্ছে, কেন জাতের দামে কাটমানি নেওয়া হচ্ছে, এবং একাধিক প্রশ্ন কিন্তু শোনা হয়েছে শাসক দলের আইনের তরফ থেকে। সবথেকে ২৬শে বিধানসভা নির্বাচন এখনো অনেকটাই দেরি, ১ বছরের অপেক্ষা। তার আগেই কিন্তু কার্যত পোস্টার যুদ্ধ বা বাদ বিতরণে জড়িয়ে পড়েছে রাজ্যের শাসক দল এবং বিরোধী। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি অরিত্র ঘোষের সঙ্গে।